আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, বর্তমান ঠান্ডা গিয়ে গরম পড়ে আসলো। এই সময় হাঁসের বেশি বেশি সমস্যা হয়, দেখা দেয়। সমস্যার মধ্যে আমরা সবাই আছি, তাই যাতে আমাদের কোনো ধরনের সমস্যায় মানে ক্ষতি করতে না পারে সেদিকে সতর্ক রেখেই আমরা খামার পরিচালনা করব। আরও একটি আমাদের প্লাস পয়েন্ট এই সময় বাচ্চা পালনের জন্য, যেনারা বাচ্চা পালন করেন বেশি বেশি, অর্থাৎ মাংসর জন্য হাঁস পালন করেন, 3 মাস হাঁস পালন করে হাঁসকে বিক্রি করে ফেলেন, তেনাদের জন্য কিন্তু আজকে বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় হাঁস পালন করলে হাঁসের মর্টালিটি খুব কম হয়। অনেকেই মাংসর জন্য ইতিমধ্যেই হাঁস দিয়ে দিচ্ছেন, খামারে বড় হইতেছে। চীন হাঁস মাংসর জন্য পোষণ করা খুব বেশি লাভজনক, অধিক লাভজনক। কারণ 2.5 মাস বয়সে একটি চীনা হাঁস যদি খাদ্য অর্থাৎ দানাদার খাদ্য খাওয়াইয়ে পোষণ করা যায়, সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ মানে বয়স্ক হাঁসের রূপ নিয়ে নেয়। আপনি যদি মাংসর জন্য বিক্রি করেন সেই ক্ষেত্রে ওয়েট মাত্রা হাঁসগুলো প্রায় 2.5 কেজির বেশি এসে যায়, সেদিকেও লাভ। আবার যদি আপনি কোনো খামারি ভাইদের কাছে বিক্রি করেন বা সাধারণ কাস্টমারের কাছে মার্কেটে নিয়ে বিক্রি করেন, সেই ক্ষেত্রেও কিন্তু 16 থেকে 1700, 1800, কোন বা জায়গায় 2000, 2400 টাকা জোড়া পর্যন্ত বিক্রি হয়। সেটা মার্কেট ভেদে অর্থাৎ মার্কেট অনুযায়ী। তাই এই সময় মাংসর জন্য হাঁস পালন করাও খুবই লাভজনক। কারণ এই শীতের সময় অনেকেরই হাঁস অনেক ধরনের বেমার আজারে আক্রান্ত হয়ে মরে যায়, লাস্ট আর কোনো হাঁস থাকে না। সেই সময় হাঁসের বাজার মূল্যই এমনিতে চলে যায়। আমাদের বর্তমান ইন্ডিয়াতে তো প্রচুর হাঁসের মূল্য বেড়ে গেছে সব মার্কেটেই, খালি শুধু যে চীন হাঁস তাই না, দেশি ক্যাম্বেল যে কোনো হাঁস। তাই এই সময় যারা মাংসর জন্য হাঁস পালন করবেন আপনাদের সোনালি সুযোগ। কারণ সামনে বৈশাখ মাস, মাঘ ফাল্গুন, মাঘ ফাল্গুন চৈত বৈশাখ, এই 2-2.5 মাসের মধ্যে যেনাদের হাঁস বড় হবে তেনাদের কিন্তু খুব একটি প্লাস পয়েন্ট যে আপনার হাঁসের বাজার মূল্য আপনি অবশ্যই বেশি পাবেন। তবে এবার আসি, হাঁস পালন করবেন 100 হাঁস বা 200 হাঁস বা 500 হাঁস, আপনি যে খাদ্য খাওয়াইয়ে পালন করবেন সেই ক্ষেত্রে খরচা কত আসবে, আর দানাদার খাদ্য না খাওয়াইয়ে পালন করলে কীরকম টাইপের খরচা আসে, খরচার উপর বেস করে কিন্তু হাঁসে লাভ করা সম্ভব। তবে দর্শক, আমি চীনা হাঁসের কথা বলবো। আমি চীনা হাঁস যেহেতু আমি নিজে পোষণ করতেছি, আপনি যদি এই হাঁস পোষণ করেন 2.5 মাসে এদের যে খাদ্য খরচা আসে, ধানে দানায় মিশ্রিত খাওয়াইলেও মানে বড় হওয়ার পরে 1 মাস তো আপনি খালি দানা খেলে খাওয়াবেন স্টার্টার, তারপরে যখন ধান এবং দানা দুইটা মিশ্রিত করে খাওয়াবেন ওই সময় কিন্তু খাদ্য খরচা খুব কমে আসে। আপনাকে 90 দিন পালন করা কিন্তু জরুরি, এটা কিন্তু পালন করতেই লাগবে এই সময়। আমরা যে পালন করে থাকি এই 2.5 মাস, আমাদের 100 হাঁসের পাশে এভারেজে খুব বারবার আমরা হিসাব করে দেখছি, এভারেজে 18 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচা হয়। দর্শক, সীমিত সময় এই 18 থেকে 25,000 টাকা খরচা হলে বেশি না। হাঁসের যেহেতু বাজার মূল্য বেশি, তাই কোনবা সময় আধা লাভ হয়, কোনবা সময় আধার বেশি লাভ হয়, কোনবা সময় 2 গুণও লাভ হয়। তাই যারা ইচ্ছুক, আপনারা যদি ইচ্ছা করেন এই চীন হাঁসকে মানে বাণিজ্যিক আকারে মাংসর জন্য পোষণ করে এখান থেকে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বা উপার্জন করা সম্ভব। আমি যেহেতু দীর্ঘ কয়েক বছর ধরে এই হাঁস পোষণ করি, কম বেশি এই হাঁসের বিষয়ে আমার এখন মানে অভিজ্ঞতা হয়ে গেছে।
আপনি খোলা বিক্রি করেন আর মার্কেটে বিক্রি করেন, মাংসের জন্য বিক্রি করেন, আপনি যেই ধরনেরই বিক্রি করেন, সেখান থেকে অবশ্যই অনেক লাভ আপনাদের আসবেই। এটা হিসাবের কথা। আর যারা ডিমের জন্য পোষণ করবেন, দীর্ঘ 6 মাস পোষণ করতে লাগে, তারপরের থেকে ডিম আসে। যাই হোক, ধরেন 7 মাসে আপনি বাচ্চা পাবেন, এই 7 মাস পর্যন্ত আপনাকে পালতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থর প্রয়োজন হয়, খরচাও বহুত হয়। আর এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার সেখান থেকে প্রচুর একটা লাভ দেখা দেয়। কারণ এক 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 পিস বাচ্চা 150 থেকে 200 টাকা পিস বিক্রি হয়। অর্থাৎ 100 হাঁসকে পোষণ করলে আপনি যদি পালেন, যে খরচা আসবো, যখন বাচ্চা দেওয়া শুরু হবো, 2 ব্যাচ বাচ্চা দিলেই আপনার খরচার পয়সা উঠাও লাভে এসে যাব। যার ফলে ডিমের জন্যও চীনা হাঁস পোষণ করা খুবই লাভজনক। আমি কয়েক বছর দেশি হাঁস পোষণ করছি, সোনালী মুরগি, কয়লার মুরগি, দেশি মুরগি, বিভিন্ন মানে প্রজাতির মুরগি, হাঁস এগুলো পোষণ করে দেখছি। তার ভিতরে চীন হাঁসটা একটি খুবই লাভজনক পেশা হিসাবে বা বিজনেস হিসাবে আমি বর্তমানে যেটা করতেছি পাইতেছি আমার হিসাবে আর কি। তাই আপনাদের কেমন, কে কোথা থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখেন, আপনাদের কেমন হইতেছে, এর বেমার আজার কী হয় না হয়, কিভাবে আক্রান্ত হয়, দেশি হাঁস কী ধরনের আক্রান্ত হয়, চীন হাঁস, এগুলো সব মিলাইয়া দেখবেন এভারেজে কোনটা পোষণ করা লাভ বেশি। অবশ্যই আপনাদের সবার মতামতের আশায় রইলাম। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, আজকে আর নয়। আজকের মতো আপনাদের মধ্যে থেকেই টানছি। আসসালামু আলাইকুম।